মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তো ঝামেলা হয়, ঝামেলা যখন হয় তখন প্রচুর পরিমাণে হয়। আমি বুঝে নেবো, আমি দেখে নেবো, ওরও এটা যে ঠিক আছে তোর কিছু হলে আমি বুঝে নেবো, আমি দেখে নেবো। আমার হাজব্যান্ডের টিউমার হয়, তো সেখান থেকে ক্যান্সারের ভাইরাস ধরা পড়ে। কোয়েল পায়েল, দেখে মনে হচ্ছে খুব ছোট্ট তোমরা। হ্যাঁ, এত ছোট বয়সে নাম সংকীর্তন করছো, কবে থেকে শুরু করলে? 4 বছর ধরে অনুষ্ঠান করছি আমরা। আচ্ছা, পরিবারে কি গানের ছিল? না, কেউ গাইতো না। কেউ না? না। তো হঠাৎ করে কিভাবে হলো? হঠাৎ করে বলতে আমরা যখন অনেকটা ছোট ছিলাম তখন ইচ্ছা ছিল যে আমরা কীর্তনীয় হব, কিন্তু আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, সেই জন্য হয়ে ওঠেনি। আমার মা একদিন বলে যে মেয়েরা এত গান শিখতে চায়, তাহলে যত কষ্টই হোক একটু শেখানো যাক। অনেক জায়গায় পদাবলী কীর্তন গাইছি, এমনকি কীর্তন করে আমরা আমাদের নতুন বাড়ি করেছি, জমি কিনেছি, আমাদের স্বপ্নগুলো পূরণ করেছি, বাবা মায়ের পাশে দাঁড়িয়েছি, আমাদের ইচ্ছাগুলো পূরণ করেছি। খুব ভালো। তো সব অনুষ্ঠান তোমরা দুজনে মিলেই করো? হ্যাঁ। আচ্ছা, নাম সংকীর্তন করতে গেলে অনেক সাধনা দরকার, অনেক রেওয়াজ দরকার, প্র্যাকটিস দরকার, অন্য ধরনের গান, অন্যান্য গানের মতো নয়। তো সেরকম তো শিখতে হয়েছে নিশ্চয়ই। মানে এই পদাবলী কীর্তন গান তো অন্য গানের মতো নয়, এই গান করতে গেলে অনেক সাধনার দরকার হয়, অনেক ভক্তির দরকার হয়। এবার কিছুই আমাদের মধ্যে নেই, কিন্তু তবুও হয়তো ভগবান চেয়েছিল আমার বাবা মায়ের আশীর্বাদে। কোথায় কোথায় যাও তোমরা গান করতে? আমাদের মেঘালয়, আসাম, কোচবিহার, হ্যাঁ, মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া। তোমাদের টিম আছে? হ্যাঁ, আমাদের টিম। কতজনের টিম? 7 জনের। আচ্ছা, মানে খোল কীর্তন সব হ্যাঁ বাজায়? হ্যাঁ হ্যাঁ। আর তোমরা দুজনে গাও? না, আমি গাই, ও কীর্তন করে, কিন্তু যেগুলো স্টেজ প্রোগ্রাম হয় সেগুলোতে আমি গান করি, ও একটু খোল বাজায়। হ্যাঁ, মানে আমরা দুই বোনই কীর্তনী। কত অনুষ্ঠান হয়ে গেল এতদিনে? অনেক অনুষ্ঠান হয়েছে, আমরা 4 বছর ধরে গাইছি, অনেক অনুষ্ঠান। আর এখন একটা সময় হয়েছে আমাদের একদিনও ফাঁকা থাকে না। এবার দুই বোনের মধ্যে বলো কিরম সম্পর্ক, ঝগড়াঝাটি হয় কি না? আমাদের দুই বোনের সম্পর্ক টক ঝাল মিষ্টি সবকিছু মিশিয়ে, কিন্তু ঝামেলা হয়, ঝামেলা যখন হয় তখন প্রচুর পরিমাণে হয়, কিন্তু জাস্ট 2 মিনিটের জন্য। ভবিষ্যতে কি ইচ্ছে, স্বপ্ন কি? ভবিষ্যতের স্বপ্ন একটাই, যে আমার মা, আমি আর আমার বোনু, তো আমরা সারা জীবন যতদিন বেঁচে থাকবো দিদি এই পদাবলী কীর্তনটাকে গাইতে চাই। আমরা দুই বোন যেই খেলাটা খেলি সেটা হচ্ছে হরিনামের খেলা। এই খেলাতে কেউ হারে না দিদি, সবাই জিতে থাকে। তাই আমরা যতদিন বাঁচবো এই হরিনামের খেলা খেলতে চাই, এটুকু আশীর্বাদ করো। অর্পিতা আর রিম্পা দুই বোন ছিলে, এখন দুই যা। হ্যাঁ। কিভাবে হলো এটা? কার বিয়ে আগে হয়েছে? আমার বিয়ে আগে হয়েছে। আচ্ছা, তারপরে? আমরা 3 বোন। ও এতটা মায়ের মতো স্নেহ দিয়ে সবাইকে রাখে, মানে সেইটা এখনো অবধি আছে। আর ওর যে ব্যাপারটা লাভ ম্যারেজ, ও সেটা নিজেই বলুক। মানে আমি টিউশন পড়তে যেতাম, তো তখন আমার স্যারের সঙ্গে আমার প্রেমটা হয়। তারপরে ওদের বিয়েটা হয়। জামাইবাবুর কাছে পড়তে যেতাম, ওর দেওয়ারও ওখানে পড়তে আসে ক্লাস 10-এ। তখন সেখান থেকে আমাদের রিলেশন শুরু হয়। 12 বছরের সম্পর্ক? হ্যাঁ, 12 বছরের সম্পর্ক। 9 বছরের মাথায় গিয়ে আমাদের রিলেশনটা বাড়ি থেকে আর কি মেনে নেয়। 3 বছরের বৈবাহিক সম্পর্ক, তার মধ্যে 2 বছর পার হওয়ার পর 1টা বছর খুবই খারাপ কেটেছে। মানে আমার হাজব্যান্ডের টিউমার হয়, তো সেখান থেকে ক্যান্সারের ভাইরাস ধরা পড়ে। তো সেটা ট্রিটমেন্টের জন্য আমরা মুম্বাইতে থাকি হচ্ছে 7 মাস। আর সেই সময়টা ও যেভাবে আমাকে সাপোর্ট করেছে, মেন্টালি, ফাইন্যান্সিয়ালি, সমস্তভাবে ও ভীষণভাবে সাপোর্ট করেছে। আমার মেজদির বড় ছিল, সেই সময়টা বুঝতে পেরেছি যে মায়ের পরে যদি কেউ আমাকে সেইভাবে ভালোবেসে থাকে সেটা অবশ্যই আমার দিদি। আমার জন্য ও সবটা করেছে। আর দিদি ওই সময়টা অনেক বড় লড়াই। হ্যাঁ, অনেক বড় লড়াই। আর ওকে সুস্থ করে বাড়ি আনতে পেরেছি। তারপরে আমি আর কি মানত করেছি, দিদি আমার থেকে বেশি মানত করেছে আমার দিদি। দিদি সব সময়টাতে এত মেন্টালি সাপোর্ট করেছে। হ্যাঁ, রাজি ছিল না এটা ঠিকই, কিন্তু আমার যে হাজব্যান্ডকেও পড়াশোনার সমস্ত খরচ বা যা কিছু লাগে সমস্তটা ওরাই ক্যারি করেছে। সব তোমার ভাসুর আর যা? হ্যাঁ, দিদি। হ্যাঁ, ওনারাই সবকিছু করেছে? হ্যাঁ, ওরাই সমস্ত কিছু করেছে। এখন কেমন আছেন তোমার হাজবেন্ড? আমার হাজব্যান্ড এখন ভালো আছে, কিন্তু আমাদের লাইফ টাইম আন্ডার চেক আপ থাকতে হবে। ভালো থেকো দুজনে। এবার আমরা খেলা শুরু করি। স্টার্ট। বিচুটি পাতা, বিচুটি পাতা, ডুমুর, ডুমুর, ডুমুর।
মাদুলি 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 কৌটো 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 কৌটো। চন্দ্রানী বলো, ছোটবেলাটা কেমন কেটেছে? 5 বছরের বড় দিদি তুমি। ও আর আমি পুরো দুই মেরুর মানুষ। ছোটবেলায় যেরকম আমি শান্তশিষ্ট, এ ততটাই ডানপিটে। আমি পড়াশোনা নিয়ে থাকতাম, এ খেলে বেড়াচ্ছে, মারপিট করে আসছে, মানে এইরকম দুষ্টুমিতে ভরা। ওকে কিছুতেই আমি মানে শান্ত করতে পারি। টমবয় মানে কি, ওই দুষ্টুমি করবে। হ্যাঁ, দজ্জাল টাইপ। মানে ছোটবেলার একটা গল্প আমি বলি দিদি। জন্মদিনের সময় কেক আনা হয়েছে, তখন আমিও ছোট। আমি কেকটা কাটিং করব, আমি খুব এক্সাইটেড। তো বক্সটা খুলেছি, দেখছি 10 আঙুলের ছাপ পুরো ভেতরে রেখে এতখানি কেক তার মধ্যে দিয়ে উধাও হয়ে গেছে। কেক কাটার আগে সেই আমি কি করব দিদি, আমি একটু খেতে ভালোবাসি, আমি একটু তাই জন্য অপেক্ষা করতে পারতাম না। আমি ঢাকনাটা খুলে আমি আমার মতন যতটা পারতাম তুলে নিয়ে গিয়ে ঢাকনাটা চুপি চুপি রেখে দিয়ে চলে যেতাম। এবার গেস্ট যখন এসছে তখন ঢাকনা খুলে দিদি দেখে ওই অবস্থা। কেক আমার নয়। তো কখনো এই রাগটা দিদির উপরে পড়েছে? বহুবার পড়েছে, প্রতিনিয়ত পড়ছে। ইনফ্যাক্ট আজকেও আমি এসে খালি আমাকে বলেছে, আজকে যদি ভালোভাবে খেলতে না পারিস ঘরে চল, তুই তোর হবে। মানে চন্দ্রানীকে দেখে মনে হচ্ছে ব্যাচেলর হয়েই বড় হয়েছে। হ্যাঁ, ঠিক বলেছেন দিদি। বেচারাই একদম ঠিক। কিন্তু আমি হচ্ছে ওর বডিগার্ড, চাকরি করে এবং বাইরের কাজগুলো সমস্ত ওই করে, বাইরের যা যা। তখন আবার সেখানে আমি ঢেরো। দিদি তো বই শ্বশুর বাড়ি চলে গেছে, এখন কিভাবে সময় কাটে? ইন্দ্রাণী মিস করো? একেবারেই করি না দিদি। আমি ভেবেছিলাম আমার দিদির বিয়ে হয়ে গেলে সমস্ত ঘর আমার, কেউ ঘর দোর অগোছালো করার নেই, কেউ কিছু নেই। আলমারিটা হয়তো আমার হয়ে যাবে, দিদির পুরনো জামাগুলো আমার হয়ে যাবে। কিন্তু যেহেতু ওর স্কুল আমার বাড়ির থেকে একটু কাছেই, সেক্ষেত্রে ওকে সোমবার থেকে শুক্রবার এখানেই থাকতে হয়। শনি রবিবার করে ও শ্বশুর বাড়ি যায়। শ্বশুর বাড়ি দূরে? হ্যাঁ, একটু দূরে, হাওড়াতে, হাওড়া ডোমজুড়ে। তাই জন্য সোম থেকে শুক্র ও এখানেই থাকে। আমি অ্যাজ সাচ আলাদা করে বুঝতে পারি না যে আমার দিদির বিয়ে হয়েছে বলে। তো চন্দ্রানী, এমনি বাড়িতে তো তুমি এরকম চুপচাপ, যখন তুমি চাকরি করতে যাও কাজের ক্ষেত্রে, সেখানে তো কথা বলতে হয়। হ্যাঁ দিদি, কাজের জায়গা তো কথা বলতে হয়। সেখানে আমরা প্রফেশনালি একরকম, পার্সোনালি একরকম হই। আর তার উপর সব বাচ্চারা তো ওদের সাথে তো অত গুছিয়ে বলার কিছুই নেই। ওরাও সেইভাবে আমাকে অ্যাডাপ্ট করেছে, আমরাও সেভাবে ওদের অ্যাডাপ্ট। কত বছর হয়ে গেল চাকরি করছো? প্রায় 10 বছর দিদি। মানে জীবনের সব ক্ষেত্রেই বলতে গেলে ও আমার পাশে একদম স্ট্রং, একদম ঢাল হয়ে দাঁড়িয়েছে। আমি ওর পাশে স্ট্রং ঢাল হয়ে দাঁড়িয়েছি। হওয়া উচিত। সমস্ত কিছু মানে আমি পাশে, আমি বুঝে নেবো, আমি দেখে নেবো। ওরও এটা যে ঠিক আছে, তোর কিছু হলে আমি বুঝে নেবো, আমি দেখে নেবো। এইটাই আমাদের প্রচন্ড একটা স্ট্রং পয়েন্ট। বোনের বিয়ের কথা কবে হচ্ছে? একটু সময় লাগবে। কেউ আছে জীবনে? অনেক আছে দিদি, অনেক আছে, এত বলা যাবে না। দিদি কি জানে? ও হচ্ছে আমার খেরোর খাতা, ওর কাছে সমস্ত ডিটেলস, আমার কাছে সব ডেটা ওর কাছে লোড করা। মানে ও যদি কোনোদিনও খাতাটা খোলে আমি মানে একদম ডুবে যাব, এমন অবস্থা। খুব ভালো থেকো চন্দ্রানী এবং ইন্দ্রাণী, এরকম যেন সুন্দর থাকে নিজেদের সম্পর্ক। তুমিও ভালো থেকো। এবার দেখবো সবার জন্য কি খেলা আছে। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করতে হবে। এবার বলো চন্দ্রানী। আলাপ আলোচনা। পর্ব জুড়ে দুর্দান্ত পারফরমেন্স, দুই বোনের জুটি। আজকে দিদি নাম্বার 1 চন্দ্রানী হালদার, ইন্দ্রাণী হালদার। ভেরি গুড। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।